हेलो गाइज वेलकम बैक टू নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাব টেকনোলজি বিএমএলটি কোর্স ফি স্ট্রাকচার, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্কলারশিপ, লোন ফ্যাসিলিটি, ডিউরেশন, অ্যাডমিশন প্রসেস আর প্লেসমেন্ট সম্পর্কে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই শুরু করি ফি স্ট্রাকচার। ফিজ হচ্ছে এবছরে 3,35,000, অ্যাডমিশনে লাগবে 15,000, সেমিস্টারে লাগবে 1,05,000। এরপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের সায়েন্স লাগবে 12তে, সায়েন্স নিয়ে পড়ে মিনিমাম 12তে পাসিং মার্কস থাকলেই তোমরা এলিজিবল। স্কলারশিপ, হ্যাঁ এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে। তোমরা যারা ক্লাস 12তে ভালো মার্কস পাবে তারা এখান থেকে স্কলারশিপ পেয়ে যাবে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আর সেই স্কলারশিপটা পেলে তোমাদের যে কোর্স ফিজটা আছে সেটা অনেকটা কমে যাবে। এরপর হচ্ছে লোন ফ্যাসিলিটি। হ্যাঁ এখানে লোন ফ্যাসিলিটি আছে, 2 টাইপস অফ লোন ফ্যাসিলিটি আছে। একটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর সেকেন্ড হচ্ছে তোমাদের নিজস্ব লোন। তোমরা নিজস্ব যে ব্যাংকে আছে সেখান থেকে এডুকেশন লোন নিতে পারো। ডিউরেশন হচ্ছে 3 ইয়ার্স, বিএমএলটি 3 ইয়ার্স, 6টা সেমিস্টার আছে, 3 ইয়ার্স 6 সেমিস্টার্স। আর তোমাদের সেশন হবে 2025 থেকে 2028। এরপর হচ্ছে অ্যাডমিশন প্রসেস। যারা 2025-এ বিএমএলটিতে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে ঠিক করেছো তারা আমাকে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। এটা আমারই নাম্বার। তোমরা এই নাম্বারটাতে হয় মেসেজ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। যদি মেসেজ করো তাহলে নিজের নাম, বিএমএলটি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এটা লিখে আমাকে মেসেজ করে দিও। আমি তোমাদেরকে প্লেসমেন্টের পিডিএফ, তাছাড়াও কোর্স ফি স্ট্রাকচার, আর যদি তোমরা লোন নিয়ে পড়াশোনা করো তাহলে লোনের কি ব্যাপার আছে, লোনের ব্যাপারটা আমি তোমাদেরকে পুরোটা বলে দেব। আর একটা কথা স্ট্রিক্টলি আমি জানিয়ে দিই, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা শুধুমাত্র অ্যাডমিশনের জন্য। যারা আমার থ্রুতে অ্যাডমিশন নেবে শুধুমাত্র তাদের জন্য। যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো বা অন্য কারো থ্রুতে অ্যাডমিশন নেবে, অন্য কাউকে দেখে রেখেছো তার সাথে গিয়ে অ্যাডমিশন নেবে, তো তাদের ক্ষেত্রে বলে রাখি তারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করো না। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি সমস্ত কমেন্টেরই রিপ্লাই করি। এই নাম্বারটা শুধুমাত্র তাদের জন্য যারা আমার থ্রুতে এই বছরে অ্যাডমিশন নেবে। আর অ্যাডমিশন প্রসেস বলতে সেখানে গিয়ে শুধুমাত্র ডকুমেন্টসগুলো দিলেই তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে, আর টাকাটা দিতে হবে 15,000। এবার হচ্ছে প্লেসমেন্টের ব্যাপারে বলি। কলেজের প্লেসমেন্ট যথেষ্ট ভালো আর খুব ভালো ট্রেনিং, ভালো জায়গায় ট্রেনিংও পাঠায়। সেটাও তোমরা ওই প্লেসমেন্টের যে পিডিএফটা আছে সেটা দেখলেই জানতে পেরে যাবে। তোমরা যখন পিডিএফটা দেখবে সেখানে পুরোপুরি মেনশন থাকে কোথায় কোথায় প্লেসমেন্ট হয়েছে আর কোথায় কোথায় ট্রেনিংয়ে পাঠানো হয়েছে। তো এই ট্রেনিংয়ের জায়গাটা দেখলে আর প্লেসমেন্টের জায়গাটা দেখলেই তোমরা বুঝে যাবে যে এখানে তোমরা কীরকম প্লেসমেন্ট পেতে পারো, কোন হসপিটালে পেতে পারো, কি হসপিটালে পাবে, সব কিছু ওখানে মেনশন থাকে। তো তোমরা ওই প্লেসমেন্টের পিডিএফটা চেক করতে পারো। যারা আমার থ্রুতে অ্যাডমিশন নেবে তাদেরকে তো আমি নিজে থেকে পাঠিয়ে দেবো, বাট যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ না তাদেরকে আমি বলে রাখি যে তোমরা যেই কাউন্সিলরের থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তার কাছ থেকে অবশ্যই প্লেসমেন্টের পিডিএফ, কোর্স ফি স্ট্রাকচার, আর যদি লোন নিয়ে থাকো লোনের ব্যাপারটা ভালো করে জেনে নিও, কারণ অনেক সময় লোন অ্যাপ্রুভ হয় না। লোন নেওয়ার জন্য তোমাদেরকে ফার্স্টে কলেজকে একটা অ্যামাউন্ট পে করতে হয়, তারপর কলেজ থেকে এনওসি দেয়, সেই জিনিসটা নিয়ে গিয়ে তোমরা যখন আবার ব্যাংকে দাও তখন তোমাদের লোন অ্যাপ্রুভ হয়। কিন্তু অনেক সময় ব্যাংক থেকে লোন অ্যাপ্রুভ হয় না, তো আর তারপরে কলেজ থেকেও সেই টাকাটা রিফান্ড হয় না। তো সেক্ষেত্রে তোমরা অনেক ফেঁসে যেতে পারো। তো খুব ভেবে চিন্তে এই জিনিসগুলো দেখে তারপরেই তোমরা টাকা ওখানে দিও, পেমেন্ট করো। যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি এসব কিছু বলে দেবো। যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ না অন্য কোনো থ্রুতে তাদেরকে আমি সমস্ত কিছু জানিয়ে রাখলাম যে অবশ্যই এই জিনিসগুলো তোমরা চেক করে নেবে। এবার অ্যাডমিশনটা বলে দিই। অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা অ্যাডমিশন নিতে পারো। জানি এখন অবধি তোমরা 12th-এর পরীক্ষা হয়নি, রেজাল্টও বেরোয়নি, বাট অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। তোমরা ডকুমেন্টস দিয়ে অ্যাডমিশন করে নিতে পারো। পরে যদি 12th-এর রেজাল্টের পর দেখা যায় যে তুমি ফেল করেছো, শুধুমাত্র ফেল করার ক্ষেত্রেই তোমাকে যে অ্যাডমিশন ফিজটা দিয়েছো 15,000 সেটা তোমার রিফান্ড করা হয়ে যাবে।
যারা আমার থ্রুতে অ্যাডমিশন নেবে তাদেরকে বলে দিই, তারা এই নাম্বারটাতে আমাকে মেসেজ করতে পারো। স্ট্রিক্টলি শুধু যারা অ্যাডমিশন নেবে, আমার থ্রুতে নেবে, আমার গাইডেন্সে, শুধু তারাই এটাতে কন্ট্যাক্ট করো। আর যাদের অ্যাডমিশন হয়ে গেছে, অন্য কোথাও থেকে অ্যাডমিশন নেবে, তো তাদেরকে আমি বলি কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।